রংপুর সদর উপজেলার পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার মান উন্নয়নে নেওয়া হয়েছে যুগান্তরী পদক্ষেপ। আসন্ন এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য গৃহীত হয়েছে 13 দফা কর্মপরিকল্পনা। গত বৃহস্পতিবার দুপুরে শিক্ষক মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আনিসুর রহমান ডাকুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয় 2025 সালের এসএসসি পরীক্ষার ফল আশানুরূপ হয়নি, তাই পরীক্ষার্থীদের শতভাগ উপস্থিতি, নিয়মিত সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস, হোম ভিজিট, খাতায় হাতের লেখা উন্নয়ন এবং কাউন্সিলিং কার্যক্রম চালু করা হবে। আমি মোহাম্মদ আনিসুর রহমান ডাকুয়া, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে জুলাই মাসের 1 তারিখে আমি দায়িত্বভার গ্রহণ করি এবং আল্লাহর রহমতে তখন থেকেই আমার ছাত্রদের সহযোগিতা, স্থানীয় অভিভাবকের সহযোগিতা এবং ছাত্রদের স্বতঃস্ফূর্তভাবে থাকায় মানে লেখাপড়ার মান প্রায় 90% আমরা উন্নত করেছি। আমি আশা করি মান উচ্চতর উন্নতি হতে চলছে এবং চলবেই, এবং এর ফলাফলটা আমরা পাবো সামনে এসএসসি রেজাল্টে। আগামী 10ই সেপ্টেম্বর অ্যাডাক কমিটির মেয়াদ শেষ হচ্ছে। গত 6 মাসে কমিটির প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও পাঠদানে মান উন্নয়নের বিশেষ ভূমিকা রাখে। কমিটির সভাপতি সাব্বিরুল ইসলাম ইমন জানিয়েছেন, মানে এবছরেরই 10/3/2025 সালে এখানে সভাপতি অ্যাডক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হই বা বোর্ডের সুপারিশপ্রাপ্ত হই আর কি। এখানে এসে যে প্রতিবন্ধকতা ছিল, একটা বৈষম্য, যে স্যারদের বা স্যার এবং গত প্রিন্সিপাল স্যারের এবং বৈষম্যদের, সেটা প্রক্রিয়াধীন আছে এখনো। আর তারপরে আজহার স্যার ছিল, উনিও বেশ 3 মাসের মতো ছিল ওনার ইয়েটা। সেই সময় একটা নতুন দায়িত্ব নিয়ে একটু এলোমেলো থাকে, তো সেটা স্যার দেওয়ার শেষ অবধি সময় এটা সম্পূর্ণ ইয়ে করে গেছে। আরো কয়েকজন টিচারের সমস্যা ছিল, তো সেগুলোকেও সমাধান করা হয়েছে। খণ্ডকালীন যে শিক্ষকগুলো, ওগুলো নেওয়া হয়েছে। মোটামুটি আর কি শিক্ষার যে ঘাটতিটা ছিল ওটা পূরণ করা হয়েছে, শিক্ষক ঘাটতিটা পূরণ করা হয়েছে। এবং যথারীতি আনিসুল হক ডাকুয়া স্যার আসার পর সুস্থ একটা পরিবেশ ফিরে আসছে। আসার পর ক্লাস খুব রীতিমতোই হতো এবং স্যার 4টা পর্যন্তই থাকে, 10টা থেকে 4টা পর্যন্ত, এবং এখানে কোনো সুযোগ থাকে না। পাগলাপীরে আমরা একটা জায়গা দিয়ে পাবলিক লাইব্রেরিটা এই প্রতিষ্ঠানের মাঠে হয়েছে, তাদের শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে, শিক্ষার মান বাড়বে। তারা অবসর সময় যেটা ছিল, তারা অবশ্যই জ্ঞানমূলক ওখানে বই পড়ে জ্ঞানের পরিধিটা আরো বৃদ্ধি করতে পারবে। বিভিন্ন আরো মানে বিভিন্ন যে ইয়াগুলো আছে শিক্ষার সঙ্গে জড়িত, যেমন তর্ক বিতর্ক প্রতিযোগিতা, এগুলো তো অংশগ্রহণ করবে। তারপর এখান থেকে আমাদের উপজেলায় যে ইয়াগুলো হয়, সেগুলো স্যার খুব সুন্দরভাবে ইয়ে করতেছে এবং শিক্ষার্থীরা এটা থেকে অবশ্যই উপকৃত হবে। এটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে, ডিসির কাছে তদন্ত আবার দ্বিতীয়বার হয়েছে। তবে যারা ইয়া ছিল, তারা প্রথম পর্যায়ে যারা মানে বাদী ছিল, তারাও প্রত্যাহার করছে বিষয়টা। দ্বিতীয় পর্যায়ে যারা আছে তারাও প্রত্যাহার করছে, কিন্তু প্রক্রিয়াধীন চলমান থাকে। ডিসি স্যার যেটা বলছে যে প্রক্রিয়াধীন চলমান আছে, এটা রিপোর্ট বের হবে, এই এর জন্যই আর কি এটা এখন। অন্যদিকে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযোগে সাময়িক বরখাস্ত সাবেক অধ্যক্ষ জয়নাল আবেদিনের বিরুদ্ধে তদন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে চলমান রয়েছে। শীঘ্রই তদন্ত প্রতিবেদন জমা হবে বলে জানা গেছে। শিক্ষার্থীদের অভিমত অনুযায়ী বর্তমান ক্লাসের মান অনেকটা উন্নত হয়েছে। 8ম শ্রেণীর ছাত্রী রুমানা বলেন, আমাদের অনেক সমস্যা ছিল, আগের কারিকুলাম ছিল, আমরা অনেক কিছু পাইনি, কিন্তু এখন আমরা যখন 8-এ উঠছি, এখন আমাদের খুব ভালো করে ক্লাস হচ্ছে, আমরা অনেক কিছু বুঝতেছি, অনেক কিছু টপিক হারাই গেছিল, আবার আমরা ঘুরে পেয়েছি, আমরা ভালোভাবে পড়াশোনা করতেছি। এখন আমরা ভবিষ্যতে ভালো কিছু করবো, এটা আশা করতেছি। স্যারেরা আমাদের ভালোভাবে বুঝায়, আমরা যদি কিছু না বুঝি সেটা বুঝাই দেয়, অনেক সুন্দরভাবে ক্লাস নেয়। আমাদের স্কুলটা অনেক ভালো, আমরা যা বুঝি না সেটাও বুঝে দেয়। আবার প্যারেন্টসদের বলে যে আপনার মেয়ে পায় কি পায় না, এরকম কিছু বলে। আমরা ভালোভাবে পড়াশোনা করতেছি এবং স্যারেরা আমাদের অভিভাবকের সঙ্গে যোগাযোগ করে, প্রতিনিয়ত ক্লাস করি। আর আমাদের স্যাররাও প্রতিনিয়ত ক্লাসগুলো সবগুলো ক্লাসে নেয়, আমাদের ক্লাস এড়োয় না। সব মিলিয়ে শিক্ষক, অভিভাবক ও কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায়
পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার পরিবেশে এসেছে ইতিবাচক পরিবর্তন। আগামীতে এসএসসি ফলাফলে নিয়ে এর প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। রংপুর সদর উপজেলার পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে সাদিকুল ইসলাম, এনআরএস টিভি।